শুভ সকাল বন্ধুরা। আজ 23 সেপ্টেম্বর 2025। আমি চলেছি আজকে সিরাজগঞ্জ শহরটি দেখব বলে। আমার বন্ধু সোহেল, প্রফেসর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফিলসফি, সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজ, ওর গাড়িতে ওর সঙ্গেই আজকে আমি সিরাজগঞ্জ শহরটি দেখব এবং আপনাদের সঙ্গে সেটি শেয়ার করব বা দেখাবো। আমরা এই মুহূর্তে চলেছি সিরাজগঞ্জ হার্ট পয়েন্টের উদ্দেশ্যে। আমি যতটুকু শুনেছি জায়গাটি অত্যন্ত মনোরম এবং সুন্দর এবং নদীর পাড়ে। আমি ইতিপূর্বে সিরাজগঞ্জ দু একবার আসলেও সিরাজগঞ্জ শহরটি আমার ভালো করে দেখা হয়নি এবং বিশেষ করে হার্ট পয়েন্ট এবং নদীর ধারের অন্যান্য জায়গাগুলোও দেখা হয়নি। আমি শুনেছি আরও একটি চমৎকার জায়গা আছে যেটির নাম ক্রস বাঁধ। চায়নারা করেছে 5 কিলোমিটার লম্বা স্ট্রেট একটি বাঁধ। তো সেই বাঁধটিও দেখাবো এর পরের পর্বে আপনাদের। আজকে আমরা হার্ট পয়েন্টের উদ্দেশ্যে যাচ্ছি। এখন হার্ট পয়েন্টটি দেখে আমরা ক্রস বাঁধ দেখতে যাব এবং সেটি আপনাদের এই পর্বের পরের পর্বে দেখাবো। তবে একটা জিনিস আমি খেয়াল করলাম যে সিরাজগঞ্জ শহরের ভিতরের যে রাস্তাগুলো সেগুলো অপেক্ষাকৃত সরু এবং এই রাস্তাগুলো পরে আর এক্সটেনশন হয়নি, মানে এক্সটেনশন করার জায়গা নাই, করেনি। এটা মানে বিল্ডিং ভাঙতে হবে সেই কাজটা আর করেনি, রিস্কটা নেয়নি। রাজশাহীতে কাজটা করলো আর কি, অনেক বাড়ি ঘর ভেঙে একোয়ার করে অনেক বড় রাস্তা করছে। এটা ঠিক, কাজগুলো যেটা করছে শহর উন্নয়নের জন্য সেটা যুগান্তকারী। কাজটা না করলে রাজশাহী শহর আজকে এত সুন্দর হতো। আজকে রাতে যদি থাকি, আজকে রাতে হবে না, এখনো সারা শহর দুর্গাপূজা উপলক্ষে লাইটিং করা আছে। তাই ব্যাপক লাইটিং, আরে বাবা, প্রায় 8-10 কিলো লাইটিং করা। আচ্ছা মানে আচ্ছা, পুরো শহরটাই মানে উপর দিয়ে খুবই সুন্দর। বন্ধুরা, আমরা ঘুরে বেড়াচ্ছি সিরাজগঞ্জ শহরে। বাংলাদেশের অত্যন্ত নামকরা একটি জেলা শহর এই সিরাজগঞ্জ, যা রাজশাহী বিভাগের মধ্যে অবস্থিত। আমরা এইমাত্র একটি গেট দিয়ে প্রবেশ করলাম এবং সামনেই দেখতে পাচ্ছি একটি নদী যার নাম যমুনা নদী। আচ্ছা যাও। আরে বাবা, চমৎকার জায়গা তো। এটা হলো সিরাজগঞ্জ শহর একটা বাঁধ। যাও যাও। বাংলাদেশকে প্রায় দুভাগে ভাগ করে ফেলেছে যে বিশাল নদীটি, সেটির নাম ব্রহ্মপুত্র। তার সঙ্গে যুক্ত হয়েছে তিস্তা এবং ব্রহ্মপুত্রের মিলিত স্রোত এখানে যমুনা নামে প্রবাহিত হচ্ছে, যা আরও নিচের দিকে গিয়ে পদ্মার সঙ্গে মিশবে এবং এই মিলিত স্রোত পুরোটাই বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছবে, যার পূর্ব, উত্তর এবং পশ্চিম, উত্তর এবং দক্ষিণ প্রান্ত মিলে দুই ভাগে পুরো দেশটাকে বিভক্ত করে ফেলেছে। তেমনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এই সিরাজগঞ্জ, যা বাংলাদেশের লাইফ লাইন খ্যাত। এখানে গড়ে উঠেছে যমুনা সেতু, এখানে গড়ে উঠেছে রেল সেতু। সব মিলিয়ে এটি যোগাযোগের অন্যতম মাধ্যম এবং গোটা উত্তরবঙ্গের প্রবেশদ্বার রাজধানী শহর থেকে। বাস, ট্রেন যে পথেই আসুক না কেন সিরাজগঞ্জ হয়েই তাদেরকে যেতে। এই বাঁধের দৈর্ঘ্য কত দূর গেছে এটা? 2 কিলো। 2 কিলো। আজকে আকাশে মেঘগুলো এত অদ্ভুত লাগছে। আমি যখন আসছিলাম অনেক মেঘ দৌড়াদৌড়ি করছিল রাস্তায়। ও যে দোস্ত সিরাজগঞ্জে প্রথম আইসে একটু ঘুরে নিয়ে আসতেছে। আরে আচ্ছা, খাওয়ান ঠিক আছে। আমরা সামনেই দেখতে পাচ্ছি হাতছানি দিচ্ছে একটি ভাস্কর্য, চমৎকার একটি পয়েন্ট। এটি আসলে হার্ট পয়েন্ট, যেটি দেখার জন্য আমরা এত দূর ছুটে এসেছি। এই সুন্দর জায়গাটি ইতিপূর্বে আমার কখনো দেখা হয়নি। এই প্রথম আমি সিরাজগঞ্জে এসে এই জায়গাটিতে ঘুরতে আসলাম। অত্যন্ত সুন্দর, যদিও এখন দুপুরের রোদ এবং প্রচণ্ড রোদে এই জায়গাটি দেখা অত আনন্দদায়ক নয়, তবুও আমার কাছে ভীষণ ভালো লাগছে এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন এই জায়গাটির সৌন্দর্য। আমি ড্রোন ভিউয়ের মাধ্যমে এই জায়গার সৌন্দর্যটি আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর তীরে অবস্থিত। প্রতি বছর যমুনার অব্যাহত ভাঙনের ফলে শহরটি ধীরে ধীরে পশ্চিম দিকে স্থানান্তরিত হয়।
যমুনা নদীর ভাঙনের হাত থেকে সিরাজগঞ্জ শহরকে রক্ষার জন্য 1995-2000 অর্থবছরে প্রায় 350 কোটি টাকা ব্যয়ে নির্মিত 2.5 কিলোমিটার দীর্ঘ এই শহর রক্ষা বাঁধটি নির্মাণ করা হয়। বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান কোরিয়ার হুন্দাই কোম্পানি 100 বছরের নিশ্চয়তা দিয়ে বাঁধটি নির্মাণ করলেও 2009, 2010 এবং 2011 সালে 3 দফা ধস নামার ঘটনা ঘটে। এই কারণেই বাঁধের ব্যাপক অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে তা সংস্কার করা হয়। ফলে বর্তমানে শহর যমুনা নদীর ভাঙনের হাত থেকে অনেকটা নিরাপদ হয়েছে। সেই সাথে অভাবিতভাবে এই হার্ট পয়েন্টটি একটি পর্যটনের স্থান হিসাবে যথেষ্ট ভূমিকা রাখছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু ভ্রমণ পিপাসু মানুষ এই স্থানটি ভ্রমণ করে থাকেন। বর্ষা মৌসুমে এই স্থানটি খুবই আকর্ষণীয় হয়ে ওঠে। এখানে দাঁড়ালে যমুনা নদীর পূর্ণ রূপ পর্যবেক্ষণ করা যায়। তাছাড়াও এখান থেকে যমুনা বহুমুখী সেতুর নান্দনিক দৃশ্য উপভোগ করা যায়। বন্ধুরা, কিছু মজার তথ্য দিই আপনাদের। এই শহরের গোড়াপত্তন হয় 1800 খ্রিস্টাব্দের দিকে এবং ব্রিটিশ পিরিয়ডে এই সিরাজগঞ্জ জায়গাটি ছিল পাবনা ডিস্ট্রিক্টের অধীন, যা পূর্ববঙ্গ এবং আসাম রিজিয়নের অন্তর্ভুক্ত ছিল। সিরাজগঞ্জ জায়গাটি পাট ব্যবসায়ীদের কাছে অত্যন্ত পরিচিত এবং ব্রিটিশ পিরিয়ডে বিভিন্ন জায়গা থেকে পাট এখানে আসতো এবং এখান থেকে জাহাজ ভর্তি হয়ে বা কার্গো ভর্তি হয়ে পাট চলে যেত বিভিন্ন এলাকায়। সুতরাং পাটের বাণিজ্যের জন্য সিরাজগঞ্জ অত্যন্ত বিখ্যাত। বন্ধুরা, সিরাজগঞ্জ পরিচিত সারা বিশ্বের দরবারে তার তাঁত শিল্পের জন্য। তাঁতের শাড়ি, গামছা, লুঙ্গি সহ নানা উপকরণ এখানে তৈরি হয়। অর্থাৎ এখানকার সাধারণ মানুষ বাড়িতে তাদের নিজেদের তাঁতেই এগুলো বুনন করে থাকেন। এখানে আছে দেখার মতো অনেক কিছু। যমুনা সেতু, যমুনার দুটো সেতু, একটা রেল সেতু এবং আর একটি সড়ক সেতু। এখানে আছে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ, আছে বাঘাবাড়ি, মিল্ক ভিটা, ইকো পার্ক। এছাড়াও আশেপাশের অনেক উল্লেখযোগ্য স্থান রয়েছে যা সারা দিনের পর্যটনে আপনার সঙ্গী হতে পারে। একটি মজার তথ্য আপনাদের জানিয়ে রাখি, সেটি হলো এই সিরাজগঞ্জ যে সমস্ত মানুষজন বা উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ এখানে জন্মগ্রহণ করেছেন বা এখানে বাস করেছেন, তাদের তালিকা অনেক বড়। আমি একটু নামগুলো পড়ি, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ইসমাইল হোসেন সিরাজি, আবদুল্লাহ আলমতি শরফুদ্দিন, মহাদেব সাহা, ফজলে লোহানী, যাদবচন্দ্র চক্রবর্তী, মোহাম্মদ নজিবুর রহমান সাহিত্যরত্ন, ফতে লোহানী, হুসনা বানু খানম, জাহিদ হাসান অভিনেতা, আলিরাজ অভিনেতা, হৈমন্তী শুক্লা, ছবি বিশ্বাস অভিনেতা, মহাদেব সাহা, আব্দুল খালেক, কামাল লোহানী, এইরকম আরও অনেক অনেক ব্যক্তি। আপনারা যদি একদিনের জন্য এখানে ঘুরতে আসেন, অনায়াসেই সারাটা দিন আপনারা কাটিয়ে দিতে পারবেন সিরাজগঞ্জের নদীর পাড়ে, এই যমুনা সেতুর পাড়ে, ব্রিজের পাড়ে, শহর দেখে অথবা তাঁত শিল্প বা বুনন শিল্প পর্যবেক্ষণ করে। বন্ধুরা, অনেক দিনের শখ ছিল এই সিরাজগঞ্জ শহরটি দেখার এবং বিশেষ করে এই হার্ট পয়েন্ট এবং চায়না বাঁধ পর্যবেক্ষণ করার। আমার দেখা হলো, আমার বন্ধু আমাকে সাথে করে নিয়ে প্রচণ্ড রোদের মধ্যেই আমার আগ্রহের কারণে ঘুরে ঘুরে বেড়ালেন। আমরা চমৎকারভাবে পুরো এলাকাটা ঘুরে ঘুরে দেখলাম। আপনারাও আসুন, এই জায়গাগুলো দেখুন। আমার মনে হয় বিকেলবেলা যদি এখানে আসা যায় অনেক ভালো সময় কাটবে এবং তৃপ্তি সহকারে এই জায়গাগুলো পর্যবেক্ষণ করতে পারবেন। বিশেষ করে নদীর ঠান্ডা হাওয়া আপনার মনকে জুড়িয়ে দেবে। বন্ধুরা, আমরা ফিরে যাচ্ছি জায়গাটি পর্যবেক্ষণ শেষ করে শহরের মধ্যে দিয়ে। এখন আমরা চলে যাব সোজা চায়না বাঁধ বা ক্রস বাঁধ দেখতে, যেটি স্ট্রেট 5 কিলোমিটার লম্বা শহর রক্ষা বাঁধ। পাশে বিশাল বড় কাশবন এবং দূর থেকে যমুনা সেতুর অপূর্ব দৃশ্য। পরবর্তী পর্বে দেখা হচ্ছে। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং পরবর্তী ভিডিওটি দেখবেন এই আশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।